হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কি শিখব? এই ভিডিওতে শিখবো আমরা একটা স্টোরি রাইটিং। তো গত ভিডিওতে আমরা একটা স্টোরি রাইটিং শিখিয়েছি, ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং নিয়ে আসলাম। এ ক্রো ওয়াজ এ ফ্লাইং, ইট ফেল্ট থার্স্টি, ইট স এ পিকচার অন দ্য রুফ অফ এ হাউস। ঠিক আছে, চলো এটা আজকে আমরা এখন ডিসকাস করব, সাথে চেষ্টা করবো যে বাংলাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে স্টোরি রাইটিংয়ের মূল কথা কি, এখানে একটা কাক ছিল, সে আকাশে উড়ছিল, সে খুব তৃষ্ণার্ত ছিল, সে একটা জগ বা একটা মগ দেখতে পেল, ওইখানে জল ছিল, সেটা ছিল একটা বাড়ির উপরে, ছাদের উপরে। এ ক্রো ওয়াজ ফ্লাইং অল ওভার দ্য সিটি। একটা কাক পুরো শহরটার উপর শুধু ঘুরছে, ইন সার্চ অফ ফুড। কেন? সে খাবারের জন্য কালি শহরের উপরে ঘুরছে। সাডেনলি ইট ফেল্ট এ প্যাং অফ থার্স্ট, মানে হঠাৎ করে তার খুবই তৃষ্ণা পেল। ঠিক আছে, উড়তে উড়তে। ইট নাও স্ক্রংড দ্য আর্থ অনলি ফর ওয়াটার। এখন সে চিন্তা ভাবনা করলো যে একমাত্র পৃথিবী নিচে নামলেই, মানে মাটিতে নামলেই সে এখন জল পাবে। দেন ইট ফাইনালি স এ পিকচার অন দ্য রুফ অফ এ হাউস। হঠাৎ সে একটা ছাদওয়ালা বাড়িতে একটা পট দেখতে পেলো, বা মগ জগ যাই বলো দেখতে পেলো, এক ছাদের উপরে রয়েছে। থিঙ্কিং দ্যাট দ্য pitcher might contain water, it landed on the roof. মানে সে ভাবতে যে শিওর এই পটটার মধ্যে কোনো না কোনো জল থাকবে, অল্প জল থাকবে, তাই সে ছাদের উপর নামলো। ইট examined the pitcher, it contents and so the water level was a bit now. এখন সে এটাকে পরীক্ষা করে দেখলো, এই মগটাকে, এবং গিয়ে দেখে যে এখানে জল আছে, কিন্তু এটা খুবই নিচে, লোতে। ঠিক আছে। আফটার দ্যাট দ্য নেক অফ দ্য পিচার ওয়াজ স্ল্যান্ডার অ্যান্ড হিজ ব্যাক টু বিগ। মানে এখন সে একটু ঘাটটা নামিয়ে যখন এটাকে মানে খাওয়ার জন্য চেষ্টা করলো, জলটাকে পান করার জন্য, কিন্তু এটা খুবই ভিতর ছিল। এ লাইট বাল্ব লিট আপ ইন ইটস হেড অ্যান্ড ইট পুট দ্য পেবেলস ইন দ্য পিচার। এখন হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, এবং সে পেবেলস মানে নুড়ি পাথর সে এখানে ফেলাবে, মানে এই মগটার মধ্যে, যাতে জলগুলো উপরে চলে আসে। দ্য ওয়াটার লেভেল রোজ আপ অ্যান্ড ইট ওয়াজ অ্যাবল টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। এবং আস্তে আস্তে কী করেছে, এই নুড়ি পাথর ডালার জন্য এই যে ওয়াটার লেভেলটা উপরে চলে আসলো, এবং সে আস্তে আস্তে এখান থেকে জল পান করতে পারলো। এটাই এরকম, মানে স্টোরি রাইটিংয়ের জন্য এতটুকুই তোমাদের লিখতে হবে, বেশি লিখতে হবে না। সাফিসিয়েন্ট লেখলে, মানে অল্প কিছু লেখলেই, মানে মূল বস্তুটা লেখলেই তোমরা এখানে 5-5 পেয়ে যাবে। তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, মানে একটা স্টোরি রাইটিং। তো যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু 2টা দিলাম স্টোরি রাইটিং, আর স্টোরি রাইটিং দেবো না। তোমাদের ফাইনাল এক্সামের জন্য, মানে অ্যানুয়াল এক্সামের জন্য 2টা স্টোরি রাইটিং দিলাম, তোমরা পেয়ে যাবে। এটা প্লেলিস্ট পাবে, ওই প্লেলিস্টে কি থাকবে? ওই প্লেলিস্টে থাকবে ক্লাস 9 2025 অ্যানুয়াল এক্সাম। ঠিক আছে, ওইখানে প্লেলিস্টে তোমরা এইটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।